হ্যালো গাইস, ভালো আছো তো তোমরা সবাই? তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, ছেলের সঙ্গে এসে কুরকুরটি করতে শুরু করে দিয়েছে। আর আজকে ছিল আমার বরের জন্মদিন, আর সারা দুপুর ভেবে ভেবে যে কী রান্না করবো তা ভাবলাম যে বিরিয়ানি করা যাক। রাত্রে বিরিয়ানি করার জন্য প্রস্তুতি নিলাম, নিজেই বাজার হাট করে নিয়ে চলে এসেছিলাম জানো তো। আর এদিকে দেখো, চালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি চালটাকে। এবারে দেখো, আদা রসুন কেটে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। বেরেস্তাটা তো বানিয়েই ফেলেছি, কারণ ওগুলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবারে আমি একটা চুবড়ির মধ্যে সব মশলাগুলো গুছিয়ে নিলে ব্যাপারটা ভালো হয়, কারণ আর ছড়িয়ে ছিটিয়ে থাকলে রান্না করতেও অসুবিধা হয়। যার জন্য আমি বিরিয়ানির মশলা, তারপরে দুধের প্যাকেট, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, ঘি সব কিছু নিয়ে একটা চুবড়ির মধ্যে রেখে দিয়েছি। বেরেস্তা করে যে তেলটা বেঁচেছিল, আজকে আমি অন্য স্টাইলে একটু বিরিয়ানিটা করবো, মানে আলুটাও আমি অন্য স্টাইলে করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে একবার করে বানিয়ে খেয়েও কিন্তু, কারণ অনেকে অনেক রকমভাবে বিরিয়ানি বানায়। তো দেখো, আলুটা আমি কীরকমভাবে রাখলাম বলো তো। ওই যে বেরেস্তা করে যে তেলটাকে বেঁচেছিল, সেই তেলটার মধ্যে মানে ভালো করে ছেঁকে আমি পেঁয়াজগুলো মানে বেরেস্তাটা তুলে নিয়ে যে তেলটা বেঁচেছিল সেই তেলটার মধ্যে আলুটাকে ধুয়ে ভালো করে আমি ওই আলুটা একটু জল দিয়ে তেলের সঙ্গে মিক্সড করে দিলাম। এদিকে দেখতেই পেলে আমার শিল ধুয়ে আদা বাটা হয়ে গেল, আদা রসুন বাটাও মোটামুটি হয়েও গেছে। এবারে দেখো, আমি আদা রসুন বাটাটা দেখতেই পেলে অর্ধেকটা সরিয়ে রাখলাম, কারণ ওটা চিকেনের সঙ্গে দেবো। আর অর্ধেকটা আমি আদা রসুনের পেস্টের যে জলটা, সেটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে বার করে নিলাম, কারণ ওটা আমাদের দরকার আছে। কারণ একটু পরেই তোমরা দেখতে পাবে আলুটাকে আমি কিভাবে আজকে রান্না করব। বিরিয়ানির আলু দোকানে এইভাবেই রান্না হয়, খোঁজ নিয়ে দেখতে পারো। তো এটা আমি একটা দাদার কাছ থেকে শিখেছি। তো দেখো, আলুটাকে আমি তেলের সঙ্গে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটুখানি দিয়ে দিলাম ফুড কালার, একের পর এক মানে সব কিছুই দেবো। তারপরে এখন আমি দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, আবার 1 চামচ দেবো। তোমাদেরকে তার আগে একটা কথা বলে দিই, যারা যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকম হিসাবেই লঙ্কা গুঁড়োটা দেবে, কারণ আমরা একটু ঝাল ভালোবাসি, তো তাই আমরা একটুখানি বেশি করেই লঙ্কা গুঁড়োটা খেতে ভালোবাসি বলে বেশি করেই লঙ্কা গুঁড়োটা দিলাম। তো ওই আদা রসুনের পেস্টটা মানে পেস্টের যে জলটা বেরিয়েছিল, সেই জলটা ফুড কালারে যে চামচটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম বলে ওরকম কালার হয়ে গেছে, সেটাও ঢেলে দিলাম। এদিকে দেখো, একটুখানি গোলাপ জল, কেওড়া জল সব কিছুই 1 চামচ করে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। এবারে এটা কি বলো তো, এটা হচ্ছে মিঠা আতর। মিঠা আতরটা 2 ফোঁটা দিয়ে দেবো, সবটা দেবে না কিন্তু, বাদ বাকিটা রেখে দিও। এদিকে দেখো, দুধটাকে আমি ভালো করে ফেটিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি, আর বেরেস্তাটাও রেখে দিয়েছি। শেষ পর্যন্ত দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গিয়ে কত সুন্দর রঙটাও চলে এসেছে। আর রঙটা কেন এসেছে জানো? আমি ভালো করে এটা সেদ্ধ করে তারপরে যখন একদম দেখতে পেলে গেভি হয়ে গেছে, তখন আমি কি করেছি জানো, একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি। তোমরাও কিন্তু দিতে যেন ভুলে যেও না। তো দেখো, এখানে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে চিকেনের ওপর, ম্যারিনেট করা চিকেনের ওপর আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে ওটাকে আমি চিকেনের ওপর রেখে দিয়েছিলাম, কারণ আমার রান্না করতে সুবিধা হবে। রান্না হচ্ছে বুদ্ধির কাছে গড়া, যেরকমভাবে বুদ্ধি খেলিয়ে করতে পারবে রান্না তাড়াতাড়ি হবে। কারণ কেন বলো তো, আমি তো একটুখানি তাড়াতাড়ি রান্না করি, কারণ আমার বাইরে একটু কাজ থাকে, যার জন্য আমি বুদ্ধি করে রান্না করি বলে খেতেও সেটা ভালো হয়। এবং নিজেই বলছি না, আমার রান্না যে খায় সেই বলে সবারই ভালো লাগে। তো দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কী করে বুঝবো? সেটাকে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে গিঁথলে সেটা তো একদম নষ্ট হয়ে যাবে, তাই না? যেই আলুটাই গিঁথবো সেটাই নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি একটা বড় ছুঁচ রেখে দিয়েছি, সেই ছুঁচটা দিয়ে আলুটাকে আমি ভালো করে দেখে নিলাম এফোর ওফোর করে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে চিকেনটাও দেখো তৈরি হয়ে গেল। আর আমি একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিলাম। দেখো, হাঁড়িতে জলটা গরম হয়ে যাওয়ার পর যে মশলাগুলো, গোটা মশলাগুলো আমি রেখেছিলাম সব কিছুই মিশিয়ে দিলাম, কারণ ওর ফ্লেভারটা ভালোভাবে চলে এসেছে। তো একটু গরম হয়ে গেলে ভালো লাগবে, মানে গন্ধটা ভালো ওঠে। তো একটা জিনিস আমার দেখানো হয়নি, আমি ক্যামেরা অন করে এটা করিনি, কারণ আমার এই জলটা যে আগে থাকতে ছিল ওতে একটুখানি স্বাদ মতো নুন দেওয়া ছিল। এই নুন তো দিলাম, সরি ওটা বলতে ভুল হলো আমার, একটু চিনি দেওয়া ছিল। কারণ চিনিটা দিলে মানে এই চালের তো কোনো স্বাদ নেই, একটু হালকা চিনি দিলে তবে এই চালের বেশ স্বাদটা মানে খেতে ভালো হয়। স্বাদ মতন একটু চিনি দেওয়া ছিল, বেশি দেবে না, অল্প করে দেবে। তো দেখো, এদিকে আমি ফুড কালার, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, এটাকে আমি একটা গ্লাসের মধ্যে মিক্সড করে রেখে দিয়েছি। আর একটু মিঠা আতরও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে।
এদিকে ভাতটা এখন হয়ে গেছে, ভাতটা হয়ে যাওয়ার পর আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। দেখো আমার একটাও ভাত জড়ায়নি, প্রত্যেকটা ভাত ঝুরো ঝুরো হয়ে আছে। তো তোমরা যখন ভাতটা করবে একটুখানি সাদা তেল জলের উপর ছিটিয়ে দেবে। এদিকে মাংসর তেলটা ভালো করে ঘি দিয়ে হাঁড়িতে ভালো করে মাখিয়ে দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে যেমন হয়, এক পাট ভাত, এক পাট মানে ভাত, মাংস, আলু, পেরেস্তা, তারপরে ঘি, এইসব দিয়ে কেওড়া জল, গোলাপ জল ভালো করে মিশ্রণটা মিশিয়ে দিয়ে যেমন হয় আর কি। তোমরা তো এটা আর বলতে হবে না, দেখতেই পাচ্ছ আর সবাই নিশ্চয়ই জানো। যেটা বলছিলাম যে ভাতটা ঝুরো ঝুরো কীভাবে হবে, ভাতটা নামানোর সময় খুব লক্ষ্য রাখবে, প্রচুর পরিমাণে লক্ষ্য রাখবে। একটু যদি ভাতটা জড়িয়ে যায় একদম খেতে ভালো হবে না। তো দেখো আলুর যে তেলটা বেঁচেছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি, আর আলুর কালারটা দেখো কত সুন্দর এসেছে। একটুখানি ফুড কালার দিয়ে দিতেই আর আলুটা ওরকমভাবে করতে কত সুন্দর। আর আগে আলুটা প্রথমে যখন কাটবে তখন একটুখানি চুঁচ দিয়ে এপর ওপর করে নেবে, যাতে মশলাটা ওর ভেতরে, আলুর ভেতরে ঢোকে, ঠিক আছে? তারপরে দেখো এত সুন্দরভাবে মানে সব কিছু নিয়ে এক পাট করে দিয়ে ওপরে যেরকমভাবে সব কিছু, তোমরা তো এটা তো আর বলতেই হবে না, আমার ভিডিও দেখতেও পাচ্ছ আর সবাই জানে। কিন্তু এই ফুড কালারটা দেওয়ার একটা জিনিস আছে, ফুড কালারটা গোটা ভাতে ছড়াবে না, কিন্তু গোটা ভাতে ছড়ালে মানে ভাতটা সবটাই হলুদ হয়ে যায়। একটা ভাত সাদা, একটা ভাত হলুদ কীভাবে থাকবে? এক ধারে আমি যেরকমভাবে দিলাম এক লাইনে ওরকমভাবে দেবে। তো দেখো আমি সব কিছু দিয়ে, মিঠা তো সব কিছু দিয়ে আমি শিল নোড়া দিয়ে ওই ঘরে চাপিয়ে বসিয়ে এসছি। আর এদিকে আমার ছেলে মজায় ফোন দেখছে, মজা, ওর মজা কে নেয়। আর ওর বাবা কাছ থেকে এসে হাত পা ধুয়ে, মানে বার্থডে বয় এসে হাত পা ধুয়ে ছেলের পায়ে প্রতিদিন চুম খাবে। এটা আমি অনেকবার বারণ করেছি জানো তো, কিন্তু ও মোটে শোনে না। ওই ছেলের পায়ে চুম খেয়ে খেয়ে আমার ছেলে আরও রাগি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো বিরিয়ানিটা শেষ পর্যন্ত হয়ে গেল। তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো দেখো পুরো দোকানের মতন হয়েছে। ওফ, আমার এখনও জিভে জল চলে আসছে, মানে আমি এডিটিং করতে করতে আমার জিভে জল চলে আসছে। খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। তো খেয়ে বলাটা উচিত নয়, তবু তো একটা মানে রিভিউ তো দিতে হবে যে কীরকম হয়েছিল। খুব সুন্দর খেতে হয়েছিল। তো এইটা আমি তুললাম আমাদের বড় ম্যাডাম, মানে আমাদের দিদি ভাইয়ের জন্য, আমার বড় যা, ওকে দেবো বলে। তো দেখো বিরিয়ানির ভাতটা কত ঝুরো ঝুরো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বরকে যখন খেতে বসেছে, বরকে জিজ্ঞাসা করছে কী গো কেমন হয়েছে, বর বলছে না না খুব ভালো হয়েছে। আমার ছেলে তো ফোনের দিকে তাকালে আর কোনো দিকে তাকায় না। দেখো ওর ফোন দেখছে, আমি ওকে এতভাবে জিজ্ঞাসা করছি, ওর বাবাও জিজ্ঞাসা করছে, ও কোনো দিকে তাকাচ্ছে না। তো এটা আমার এদিকে দেখতেই পাচ্ছ আলুটা কত সুন্দর মানে নরম হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে, পুরো মশলাটা আলুর ভেতরে ঢুকেছে। আর একটা ভাতও জড়েনি, বিশ্বাস করো একদম কেনা বিরিয়ানির মতন খেতে হয়েছে, দারুণ লেগেছে খেতে। তো তোমরা ঝটপট একদিন বানিয়ে ফেলো, আর বানিয়ে ফেলে কিন্তু এইভাবেই যদি ভিডিও করতে পারো আরও ভালো, কারণ আমাদেরও দেখে কিছু অন্তত শেখা হবে। আমার রান্না করতে খুব ভালো লাগে, সত্যি বলছি, আমার ভিডিও করতে যেমন ভালো লাগে রান্না করতে ভালো লাগে। তো দেখো বার্থডে